বলুন নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই দিয়ে দিচ্ছে ট্রেন হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। শ্রাবণ মাস তো একদম দোরগোড়ায় বন্ধুরা। আর শ্রাবণ মাসে বাবার ভক্তরা বেরিয়ে পড়ে বাবার মাথায় জল ঢালার জন্য। তাই আমিও পৌঁছে গেছিলাম শ্রাবণের আগেই কলকাতা থেকে দেওঘরের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে থাকছে তোমরা কলকাতা থেকে কিভাবে সহজ উপায়ে দেওঘর পৌঁছাবে, সেখানে গিয়ে কম খরচে কোথায় কোন হোটেলে থাকবে এবং সাথে বাবার মাথায় জল ঢালার জন্য কি ব্যবস্থা রয়েছে, শ্রাবণ মাসে গেলে কতই বা খরচা হবে, জেনারেল লাইন বা ভিআইপি লাইনে কিভাবে তোমরা বাবার মাথায় জল ঢালবে এবং সাথে সৎসঙ্গ আশ্রম কিভাবে ঘুরে দেখবে এবং বাবা বাসুকীনাথকে কিভাবে দর্শন করবে, তাছাড়াও অন্যান্য তথ্য। শ্রাবণ মাসে যারা যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করব, কারণ এই ভিডিওতে প্রত্যেকটা পদে পদে আমি কিন্তু আমার ভালো ও খারাপ অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি, যেগুলো আসতে পারে তোমাদের খুবই কাজে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 4ই জুলাই 2025। সামনেই আসছে হচ্ছে শ্রাবণী মেলা, মানে শ্রাবণ মাস। তাই যেতে চলেছি দেওঘর, কলকাতা থেকে দেওঘর 1 রাত 2 দিনে। শ্রাবণ মাসের আগে যাচ্ছি আমরা। তোমরা যারা যারা শ্রাবণ মাসে যাচ্ছ তাদের জন্য সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে, বা যারা যাবে ভাবছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি আশা করছি খুব ভালো হবে। আর এখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য অনেক জায়গায় ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আর এখন এসে পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশন। আর আজকের আমাদের জার্নিতে থাকছে হচ্ছে এই দাদা, নাম তার হচ্ছে সন্তোষ দাদা। তোমরা দেখেছো ভিডিওতে, যারা যারা আমার আগে ভিডিও দেখেছো সেখানে ও একটা দুটো ভিডিওতে ছিল। আবার আজকে আমরা একসাথে চললাম দেওঘর বাবার মাথায় জল ঢালতে। এই দিয়ে দিচ্ছে ট্রেন হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। দুপুর 2:05 যাবে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলো যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ, এই আমাদের ট্রেন আজকে হচ্ছে 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:05। আর আমরা যেহেতু দেওঘর যাব, তো দেওঘর যাওয়ার জন্য আমাদের নামতে হবে জাসিডি স্টেশন। জাসিডি স্টেশনে এই ট্রেনটা পৌঁছাবে হচ্ছে সন্ধ্যে 6টায়। হাওড়া থেকে ছাড়ে 2:05 আর সন্ধ্যে 6টায় পৌঁছায়। আর এই ট্রেনটার অন্তিম স্টেশন হচ্ছে পাটনা, যেটা পৌঁছাবে রাত 10:20। এগুলো হচ্ছে এসি কামরা। এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার নেই, এই ট্রেনে কিন্তু সবই চেয়ার কার। একটা হচ্ছে নন এসি, একটা হচ্ছে এসি। তো এসি আছে 3টে আর নন এসি আছে হচ্ছে 17টা। এই প্রথমের পার্টটা হচ্ছে মানে পেছন দিকে পার্টটা হচ্ছে সমস্ত এসি, আর তারপরে সব এই পরপর কিন্তু সব নন এসি। আমাদের আছে হচ্ছে ডি4-এ আমাদের রিজার্ভেশন টিকিট বুকিং আছে। তো চলো, এই হচ্ছে ট্রেনের কন্ডিশন। এই যে 100 আর 101 আমাদের ট্রেন ছাড়লো দুপুর 2:06। টাইম ছিল হচ্ছে 2:05, 1 মিনিট লেটে ট্রেন ছেড়েছিল। ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু ট্রেন বেশ ভালো জোরে চলছে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সিটিং কন্ডিশন, 3/3 সিটিং, পুশ ব্যাক সিট আছে, এই উপরে লাগেজ রাখার ব্যবস্থা। আর এখানে দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে প্লাগ পয়েন্ট, যেখানে চার্জ দিতে পারবে। চার্জের জন্য প্লাগ পয়েন্ট রয়েছে। বাহ, আচ্ছা এই কন্ডিশন। আর সিটের ঠিক সামনেই রয়েছে এরকম ট্রে, যেটা তোমরা খাবার দাবার বা কিছু জিনিসপত্র রাখতে পারবে। এই হচ্ছে ট্রে দেখতে পাচ্ছ, জিনিসপত্র কিছু রাখার। এটা না চাইলে তোমরা কিন্তু আবার এরকম আটকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর এইখানে জল রাখার হোল্ডার রয়েছে, এখানে রয়েছে প্রত্যেক কটা জায়গায় কিন্তু রয়েছে। নিচে পা দেওয়ার জন্য ওইখানে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, বাট এটা দূরে। আমি দেখছি এটা ঢিলা হয়ে গেছে, এটা কাজ করছে না। কলকাতা থেকে দেওঘর যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া থেকে তোমরা পেয়ে যাবে প্রচুর ট্রেন। সমস্ত ডিটেলস আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তবে তোমরা যদি 1 রাত 2 দিনের জন্য যাও, তাহলে কিন্তু আমি যে ট্রেনটায় জার্নি করছি সেই ট্রেনটাই হবে সব থেকে বেস্ট। এই ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়ার পরে টোটাল 5টা স্টেশনে হল দেবে, আর তারপরে গিয়ে পৌঁছাবে জাসিডি স্টেশনে। হাওড়া স্টেশনের পরে আসছে হচ্ছে দুর্গাপুর, তারপর হচ্ছে আসানসোল, তারপর চিত্তরঞ্জন, তারপর হচ্ছে জামতারা, তারপর হচ্ছে মধুপুর। এই 5টা স্টেশনে হল দেওয়ার পরে আমরা গিয়ে পৌঁছাবো জাসিডি স্টেশনে। আর টোটাল 309 কিলোমিটারের যাত্রাপথ কিন্তু অতিক্রম করব আমরা এই জার্নিতে। বৃষ্টিতে চারিদিকের পরিবেশ কিন্তু একটা আলাদাই হয়ে উঠেছে। বৃষ্টিতে প্রকৃতি কিন্তু আলাদাই রূপ নেয়। আর এই বৃষ্টির দিনে ট্রেন জার্নি কিন্তু একটা আলাদাই ভালোবাসে, সত্যি কথা। এই দুপুরে ট্রেন জার্নি, বিশেষ করে রাত্রিবেলা তো
দেখানোর কিছু থাকে না, রাত্রিবেলা দেখানো যায় না ক্যামেরাতে, কিন্তু দুপুরবেলা এই বৃষ্টির দিনে ট্রেন জার্নি কিন্তু অসাম, জাস্ট অসাম। আর বৃষ্টিতে কিন্তু প্রকৃতি কিন্তু একটা আলাদাই রূপ নেয়, আর বৃষ্টির সময় কিন্তু প্রকৃতিরই রূপটা দেখা যায় বিশেষ করে। আর সেই সময় যদি ট্রেন জার্নি করা হয়, কখনো করে দেখো বৃষ্টিতে দুপুরে ট্রেন জার্নি, দারুণ লাগে, কিন্তু দারুণ দুর্দান্ত লাগছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা এলএচবি কোচ, সামনে রয়েছে মিরার, এখানে জল পড়ছে এখান থেকে। আর এই হচ্ছে ওয়াশরুমটা একটু তোমায় দেখিয়ে দিই। ওয়াশরুমে আপাতত জল ভরে গেছে। এই একটা ওয়েস্টার্ন প্যান, ইন্ডিয়ান প্যানও আছে, আর বেশি দেখালাম না তোমাদের, যাই হোক। আমরা যাচ্ছি তো জাসিডি, আর এই দিদাও কিন্তু জাসিডি যাচ্ছে। দিদা যাচ্ছে হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম, আমিও অনুকূল ঠাকুরের শিষ্য। জয়গুরু সবাইকে, যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য সবাইকে জয়গুরু বলছে, দিদাকেও জয়গুরু বলছি। কারণ আমরা যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য থাকি তারা কিন্তু সবাইকে জয়গুরু বলে সম্বোধন করি। বন্ধুরা, আমরা দীর্ঘ 309 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম হচ্ছে দেওঘর শহরের জাসিডি স্টেশন। জাসিডি থেকে, মানে এই স্টেশন থেকে আমরা বেরিয়ে পৌঁছাবো হচ্ছে বাবাধামে। আর এই ট্রেন কিন্তু লেট করেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। ঢোকানোর কথা ছিল সন্ধ্যে 6টায়, আর ঢুকিয়েছে হচ্ছে 7টা বেজে 20 মিনিটে, মানে প্রচুর লেট। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এসে পৌঁছালো 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বরে, যেখান থেকে আমরা টোটো অটোগুলো পেয়ে যাবো বাবাধামে যাওয়ার জন্য। তো চলো, সামনে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ টপকে পৌঁছে যাই 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ওভারব্রিজের উপরে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, মানে যারা সিনিয়র সিটিজেনদের নিয়ে আসছো একটু ওয়েট করতে হবে, ভিড় হয়। লিফটে করে কিন্তু তোমরা ওভারব্রিজে উঠতে পারবে, আবার লিফটে করে কিন্তু নামতেও পারবে। আর এখানে কিন্তু অনেক টোটোওয়ালা অটোওয়ালা তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে, মানে 1 নম্বর দিয়ে আমরা বেরিয়ে বাইরে আসলাম। এখান থেকে আমরা এখন এই পাশটা দিয়ে যাবো, মানে এই স্টেশন দিয়ে বাইরে এসে আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে আমাদের কিন্তু টোটো পেয়ে যেতে পারি। তো চলো দেখা যাক কেমন কি টোটো আছে এবং কেমন কি খরচা আছে বাবাধাম যাওয়ার জন্য। আর বাইরেটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু এখন রেডি হয়ে গেছে, সামনে শ্রাবণ আসছে, তার জন্য কিন্তু একদম টানা প্যান্ডেল করে দিয়েছে, যাতে কোনো, মানে যারা যারা ভক্ত আসবেন, বাবা ভক্ত, তাদের জন্য কোনো অসুবিধা না হয়, তাই জন্য পুরো ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। দেখো, এখান থেকে কিছুটা হাঁটার পরে আমরা এই দিক দিয়ে এসে এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটা মোড় আছে। এই মোড়ের ঠিক বাদিকে আসলে তোমরা দেখতে পাবে এরকম টোটো বা অটো। এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে এই অটোটা, নিচ্ছে হচ্ছে আমাদের 30 টাকা করে শেয়ারে। এসে পৌঁছালাম টাওয়ার চক, মানে ঘড়ি মোড়। এই দেখতে পাচ্ছ একটা বড় ঘড়ি, এইটাই হচ্ছে বাবাধাম যাওয়ার জন্য মেন স্টপেজ। এখানেই নামতে হবে। এখানে নেমে একটু পাশ দিয়ে এগোলেই দেখতে পাবে একটা বাজার, বড় বাজার রয়েছে। এই বাজারের মধ্যেই রয়েছে প্রচুর হোটেল এবং ধর্মশালার বন্দোবস্ত। আমরা কিন্তু আগে থেকে কোনো বুকিং করে আসিনি, তাই আজকে আমরা খুঁজে দেখব কম খরচের একটি হোটেল এবং সন্ধান দেবো তোমাদের এই ভিডিওতে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে হচ্ছে টাওয়ার চক, যেখান দিয়ে আমরা আসলাম। এখান দিয়ে একটু হাঁটা পথে এসেই এই যে বাদিকে যে গলিটা ঢুকছে, এখানে দেখো একটা ভেজ রেস্টুরেন্ট আছে, যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সামনে হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, তার ঠিক বাদিক দিয়ে আমাদের ঢুকতে হবে। এখান দিয়ে সোজা গেলেই কিন্তু আমাদের হোটেল। কিছুটা চলো আমি দেখাচ্ছি তোমাদের। এই ভেজ রেস্টুরেন্টের সাইড দিয়ে টার্ন নিলাম গলিটা দিয়ে আসার পরেই এই হচ্ছে আমাদের হোটেল। এই যে এইখানটা হোটেল, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে হোটেল কমলা লজ। চলো ভেতরে ঢুকে তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে মেন গেট হোটেলের। চলো ভেতরে ঢুকি আস্তে আস্তে। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আমাদের অফিসিয়াল কাজকর্ম যা যা থাকা সেগুলো হয়ে গেছে, লেখা আছে ওখানে রিসেপশন। আর এই হচ্ছে উপরে ওঠার রাস্তা দেখতে পাচ্ছ। এই হচ্ছে 2 নম্বর রুম। এই রুমটা আজকে আমরা নিয়েছি, অনেক খোঁজার পরে এই হোটেলটা পেয়েছি। চলো তোমার দেখাই। ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি এখানে একটা বাস্কেট রয়েছে, এখানে একটা বেডের বন্দোবস্ত। 3 জন তো শুতেই পারবে এখানে, যা দেখে মনে হচ্ছে। এখানে একটা দেখতে পাচ্ছি টেবিলের বন্দোবস্ত আছে, এখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে। এই হচ্ছে প্লাগ পয়েন্ট, লাইট ফ্যানের প্লাগ পয়েন্ট তো রয়েছে এখানে। অল আউটের বন্দোবস্ত এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট মিরর আছে সাজগোজ করার জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম, এটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। দেখো ওয়েস্টার্ন প্যান আছে, যেরকম যা থাকার ওয়াশরুমে। বালতি মগের বন্দোবস্ত রয়েছে, উপরে শাওয়ারের বন্দোবস্ত রয়েছে। 1 রাত থাকার জন্য এটাই আমরা সিলেক্ট করলাম। আর এখান দিয়ে একটু ছোট্ট স্পেস আছে, যেখান দিয়ে আমরা এই উইন্ডোর দিকে যেতে পারবো। আছে ওখানে জামা কাপড় টাঙানোর জায়গা রয়েছে। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এদিকে তো মেন ডোর, মানে রুম থেকে বেরোনোর জন্য। আর এই ওপরে রয়েছে ফ্যান, লাইটের বন্দোবস্ত। তো
তো এই রুমটা আমরা অনেক খোঁজার পরে গিয়ে কম খরচে এই রুমটাই পেয়েছি। আমরা কয়েকটা হোটেল দেখলাম, আমরা তো বুক করে আসিনি, তো সেই জন্য কয়েকটা হোটেল দেখার পরেই কিন্তু আমরা গিয়ে এই রুমটা বুক করেছি। এই রুমটা আমাদের নিচ্ছে হচ্ছে 700 টাকা, মানে অনেক বার্গেনিং করার পরে, প্রথমে 900 টাকা বলেছিল, তারপরে অনেক বার্গেনিং করার পরে গিয়ে 700 টাকায় এসছে। সব হোটেলগুলোতে কিন্তু বার্গেনিং করলে কম হচ্ছে না, এই হোটেলটা আমরা বার্গেনিং করার পরে কমে পেয়েছি, তাই জন্য কিন্তু আমরা এই হোটেলটা নিয়েছি। এক রাত থাকার জন্য আমার মনে হয় ঠিকই আছে। আর দাদার ব্যবহারও খুব ভালো, যিনি এখানে আমাদের মানে রুম দেখিয়েছে বা যার হোটেল, ওনার ব্যবহারও খুব ভালো। ওনার সাথে পারলে আমি কথা বলিয়ে দেবো, মানে চেক আউট করবো কালকে সকালবেলা 12টা। এখানে সমস্ত হোটেলেই কিন্তু সকালবেলা 12টায় চেক আউট টাইম। কালকে সকালে 12টার সময় রুমটা ছেড়ে দেবো, কিন্তু ব্যাগপত্র তোমরা চাইলে রিসেপশনে রাখতেই পারো, সেই ব্যবস্থা আছে। এবং নিচে জলের বন্দোবস্তও আছে। তবে চলো, অনেক দূর থেকে এসেছি, অনেকক্ষণ জার্নি করেছি, একটু খাটাখাটনি হয়েছে, একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এসে পড়েছি হচ্ছে রাতের খাবার খাওয়ার জন্য। আর রাতের খাবার খাওয়ার জন্য আজকে আমি খাবো ভেজ, আর আমার সাথে সন্তোষও কিন্তু ভেজই খাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই পেছনে এই হচ্ছে রেস্টুরেন্টটা, অ্যাম্বার রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা ঠিক পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে আমাদের হোটেলে, যেটা তোমাদের দেখালাম। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে অনলি ভেজ। ভেজ যদি খেতে হয় তাহলে এখানে আসতে পারো। এই দেখতে পাচ্ছ এসে গেছে মশলা ধোসা, বেশ বড়ই আছে। এখানে সাম্বার চাটনি দিয়েছে। যাই হোক, সাউথ ইন্ডিয়ান খাবার আমি সবসময় খাই না, বাট ধোসাটা আমার ভালো লাগে। এই হচ্ছে 2 প্লেট, 100 টাকা করে পার প্লেট। আর ভেতরে কিন্তু স্টাফিং বেশ ভালোই রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো এই দাদার দোকানে কিন্তু বিভিন্ন মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। তোমরা চাইলে এখানে এসে যদি দেওঘর আসো, তাহলে এখানে এসে তোমরা কেনাকাটা করতে পারো। মেয়েরা, বিশেষ করে মেয়েদের জন্য এই দোকানটা। দাদা আপনার নাম কে? दीपक कुमार गुप्ता मेरा नाम हुआ। আচ্ছা, এই দাদাকে আসলে দেখতেই পাবে। এই হচ্ছে হোটেল অ্যাম্বার, আর ঠিক তার সামনেই বসে, কিন্তু চাইলে আসলে কিনতেই পারো তোমরা। ও যাক, অনেক রাত হয়েছে আর ঘড়ির কাঁটায় এখন প্রায় 10টা বেজে 15 মিনিট। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এসেছি। খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু খুব ভালো ছিল। আমি রেকমেন্ড করবো, তোমরা যারা ভেজ খেতে চাইছো তারা কিন্তু এই অ্যাম্বার রেস্টুরেন্টে এসে অবশ্যই খেতে পারো, যারা ভেজ খেতে চাও। আর নন ভেজ, ভেজ এই রাস্তাতে কিন্তু প্রচুর দোকান আছে, কোনো কিন্তু সমস্যা হবে না। তাহলে চলো, আজকে অনেক রাত হয়েছে, দেখা হচ্ছে আবার কাল সকালে। কারণ কাল সকালে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি উঠে বাবার মন্দিরে যাওয়ার। কারণ যত তাড়াতাড়ি যাব আমরা কিন্তু পুজোটা তত তাড়াতাড়ি দিতে পারবো। তারপরে আমাদের অনেক কাজ আছে, সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে ভিডিওতে। তাহলে চলো, আজকে রাতের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম কালকে ভোরে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দেওঘর। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে ভোর 4টে বেজে 15 মিনিট। আর আমরা একদম রেডি হয়ে গেছি বাবার মন্দিরে যাওয়ার জন্য। তাহলে চলো বেরিয়ে পড়ি। আমাদের হোটেল থেকে বেশি দূর নয়, 100 থেকে 200 মিটার। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা মোটামুটি মন্দিরের সামনেই চলে এসেছি। মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট হাঁটার পরেই কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম বাবার মন্দিরের সামনে। দেখো সবাই বাবার নাম করছে, বলবম। এই হচ্ছে বাবার মন্দির, আমরা বাবার মন্দিরে ঢুকে গেছি। এখানে ডালা, ফুল, এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখো, আচ্ছা ये 30 रुपए का है, এগুলো 30 টাকা, 30 টাকা, আর এগুলো হচ্ছে 50 টাকা। तो पीवा 10 টাকা बाबा का जगह पे सब कुछ सही है। দেখতেই পেলে আমরা সংকল্প করলাম। এই ঠাকুমশাই ছিল, ওনার সাথে দেখা হলো, উনি সংকল্প করলো, আমাদের প্রত্যেকের কাছ থেকে 51 টাকা করে নিল। নিজের মতো, নিজের পছন্দ মতো, কোনো জোর জবরদস্তি নেই। উনি বলতে পারে কিন্তু, তাই বলে কোনো জোর জবরদস্তি কিন্তু করেনি। তো বেশ ভালোই, আমরা সংকল্প করে আর মন্ত্র উচ্চারণ তো করেছি। এখন সবই ভগবানের কৃপা, কি বলেছি না বলেছি জানি না। এই যে এইগুলো হচ্ছে 50 টাকা করে নিল, এর মধ্যে জল রয়েছে, আর কম দামেরটা 30 টাকা করে রয়েছে। তোমরা আসলে এখান থেকে মন্দিরের সামনে থেকে কিন্তু নিতে পারবে এই জল। গঙ্গার জল নিয়ে আমরা এখন এগোচ্ছি হচ্ছে বাবার মন্দিরে জেনারেল লাইনে। এই ঢুকছি জেনারেল লাইনের ভেতরে। এই যে এখানে
বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা এখন জেনারেল লাইনের এখানে এসে গেছি, মানে এই জায়গাটা কিন্তু পুরোটাই জেনারেল লাইন। আর মোটামুটি এখন অবধি কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটছি, কারণ ভিড় কম আছে যেহেতু সকালবেলা। আর ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে 4:35। আমাদের তো সংকল্পটা হয়ে গেল দেখতে পেলে, ঠাকুরমশাই করে দিল। তারপর এখন আমরা এগোচ্ছি হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তাহলে চলো আমাদের সাথে থাকো, যতটা পারবো আমি চেষ্টা করবো অবশ্যই ভিডিওতে দেখানোর। চলো बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम। তো এই দাদা এসছে বিহার থেকে, সালসা ডিস্ট্রিক্ট না, সারসা ডিস্ট্রিক্ট বিহার থেকে এসছে। প্রত্যেকটা আমি আসে, আমি তো সবসময় আসি না, যাই হোক ভালো লাগছে দেখে এগুলো। সেই 4:30 থেকে লাইনে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। আর এখানে যেটা বলে দিই, এখানে সকালবেলা কিন্তু খোলার টাইম, মানে মন্দির খোলার টাইম আসলে হচ্ছে 6টার সময়। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 5:25। এখন আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে, মানে তোমরা যদি আগেও আসো তোমাদের কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হবে। এখানে বসার কোনো ব্যবস্থা নেই, কিরকম কি ব্যবস্থা আছে সমস্ত কিছু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু দাঁড়িয়ে রয়েছি। যতক্ষণ না খুলবে ততক্ষণ কিন্তু আমাদের লাইন এগোবে না। বুঝতে পারছো, সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, প্রচুর লোকজন কিন্তু রয়েছে। আমাদের ঠিক এদিকে যেতে হবে, এখন কতটা যেতে হবে আমি নিজেও ঠিক জানি না। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর উপরে কিন্তু ফ্যানের বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এখন তো চলছে না। যখন যদি চলে আমি তোমাদের জানিয়ে দেবো। তবে ফ্যানের বন্দোবস্ত রয়েছে, ওপরে কিন্তু শেড আছে, এই পুরো জায়গাটাই কিন্তু শেড আছে। আর আশেপাশে এরকম গ্রিলের বন্দোবস্ত, অনেকে নিচেও বসে রয়েছে। যেহেতু এখানে তারাপীঠের মতো এখানে কিন্তু বসার কোনো বন্দোবস্ত নেই, বাট জায়গাটা অনেকটাই বড়, কোনো অসুবিধা নেই। তারপর যেতে যেতে তোমাদের সমস্ত ইনফরমেশন বা সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবে। बोल बम बोल बम बोल बम। আমাদের লাইন তো স্টার্ট হয়ে গেছে 5:45। আর এখন আস্তে আস্তে এগোচ্ছি লাইনে, আমি আর সন্তোষ আছি। আর আস্তে আস্তে সবাই এগোচ্ছে, ব্যবস্থাপনা যতটা সম্ভব দেখতে পাচ্ছি বেশ ভালোই। আর এখন কিন্তু ফ্যানও চালু হয়ে গেছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। কেমন লাগছে? মনে হচ্ছে লাইনটা একটু বেশি আছে, ঘুরে ঘুরে ঘুরলাম, গ্রাউন্ড ফ্লোরে ঘুরছি, ঘুরে ঘুরে যাবো, জলটা দিয়ে আসবো বাবাকে। बोल बम। বন্ধুরা ঘড়ি কাটা এখন সময় হচ্ছে সকাল 7:35। আর আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে। ভেতরটায় কিন্তু প্রচন্ড ভিড় থাকে, প্রচন্ড ভিড়, তাই না? প্রচন্ড ভিড় থাকে ভেতরে, মানে ভেতরে ঠেলাঠেলি পর্যায়ে তোমাদের পড়তেই হবে, সে তোমরা ভিআইপিতে আসো বা জেনারেলে আসো। ভিআইপি লাইন 8টায় শুরু হয়, যদিও এখনো শুরু হয়নি। আমরা জেনারেল লাইনে বেরোলাম, মানে 4:30 লাইনে দাঁড়িয়েছিলাম, 5:45 নাগাদ মন্দির খুলেছিল। তারপরে এখন 7:30 নাগাদ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। যা জানতে পারলাম যে আজকে শনিবার বলে কিন্তু লাইনটা অনেকটা কম ছিল এবং লাইন খুব তাড়াতাড়ি এগিয়েছে। মাঝখানে গোল গোল কিছু জায়গায় ঘুরতে হয়েছে, কিছু জায়গায় বৃষ্টিও পেয়েছি আমরা, বাট সবই বাবার কৃপা, বাবার আশীর্বাদই বলতে গেলে ওগুলো। দেখো মোটামুটি হালকা ফুলকা ভিজে গেছি এবং বাবাকে কিন্তু সত্যিই ভালোভাবে দর্শন করেছি, বাবা মাথায় জল ঢালতে পেরেছি এবং বাবাকে নমস্কার করেছি। একটু ঠেলাঠেলি হয়, মহিলাদের নিয়ে আসলে বা সিনিয়র সিটিজেনদের নিয়ে আসলে কিন্তু একটু সাবধানে। সেই ক্ষেত্রে ভিআইপি লাইন হোক বা জেনারেল লাইন হোক, সব কিন্তু একটা জায়গায় গিয়ে মিশে যাচ্ছে। ভিআইপি একটু সামনে গিয়ে মেশে, তাই জন্য ওখানে টাকা দিতে লাগে। চলো ভিআইপি লাইনের ইনফরমেশনটা তোমাদের এই ভিডিওতে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই দাদার কাছ থেকে ফটো তুললাম, সফট কপি 20 টাকা করে নিচ্ছে, আর হার্ড কপি আচ্ছা ছোটো বড় তফাৎ আছে, 50, 100 এরকম আছে। আর যদি তোমরা সফট কপি নাও তাহলে 20 টাকা। আমরা কিছু ফটো তুলেছি, সেগুলো ইনস্টাগ্রামে ফেসবুক হ্যান্ডেলে তোমরা পেয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবার মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ, বৈদ্যনাথ বাবার মন্দির এই। আর এই চলে যাচ্ছে হচ্ছে মাতা পার্বতী মন্দির, এই একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে কিন্তু বাবা ভোলানাথ এবং মাতা পার্বতীর একসাথে পুজো করা হয়, দেখতেই পাচ্ছ। মহাদেব এখানে বাবা বৈদ্যনাথ নামে পরিচিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ হলো এই বাবা বৈদ্যনাথ ধাম। বলা হয় ভক্তরা যদি এখানে এসে সঠিক মনে বাবাকে প্রার্থনা করে, তাহলে কিন্তু বাবা তাদের শারীরিক এবং মানসিক দিক থেকে সমস্ত রোগ ব্যাধি দূর করে। পুরাণ মতে কথিত আছে রাবণ এক সময় মহাদেবকে লঙ্কায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাই জন্য তিনি কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যা করেন এবং সেই তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব আবির্ভাব হলেন। মহাদেব বললেন যে বৎস তুমি কি বর চাও বলো। রাবণ বললেন মহাদেব আমি তো আপনাকেই নিয়ে যেতে চাই লঙ্কাতে।
তখন মহাদেব একটি শিবলিঙ্গ দিয়ে বললেন, তুমি যদি এই কৈলাস পর্বত থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার সময় এই শিবলিঙ্গটি কোথাও না রেখে নিয়ে যেতে পারো, তাহলেই আমি লঙ্কায় প্রতিষ্ঠা হব। এবার রাবণ খুব আনন্দের সহিত বেরিয়ে পড়লো শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে। এবার রাবণের রাস্তায় পেল বাথরুম। এবার বাথরুম করতে গেলে তো শিবলিঙ্গকে কোথাও একটা রাখতে হবে। তখন সে দেখতে পেল একটি গোয়ালা ছেলে সেখান দিয়ে যাচ্ছে। সেই গোয়ালা ছেলেটিকে দিয়ে বলল যে তুমি একটু ধরো, আমি আসছি। গোয়ালা ছেলেটি ধরে কি করলো, যেই রাবণ গেল গোয়ালা ছেলেটি সেই শিবলিঙ্গকে ওখানেই রেখে দিল। আর ব্যাস, শিবলিঙ্গ ওখানেই প্রতিষ্ঠা হয়ে গেল। আর যেই জায়গায় প্রতিষ্ঠা হয়েছিল সেটি হলো এই বাবা বৈদ্যনাথ ধাম। এখানে বাবার মন্দিরের সাথে সাথে মাতা পার্বতীকেও পুজো করা হয়। এবং এখানে তোমরা যদি মনস্কামনা পূর্ণ করতে চাও বা নবদম্পতি যারা তাদের সম্পর্ককে মজবুত করতে চায়, তারা কিন্তু এখানে এসে এই তাগাগুলো বাবার মন্দিরের সাথে মায়ের মন্দিরের অবধি এই তাগাগুলো বাঁধে। বন্ধুরা, এখানে বাবার মন্দিরের সাথে সাথে কিন্তু আরো অনেক মন্দির আছে যেগুলো তোমরা দেখতে পারবে। মা কালীর মন্দির, মাতা পার্বতীর মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, সমস্ত কিছু তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এই হচ্ছে মা কালী মন্দির। এখানে বাবা এবং মায়ের মন্দিরের সাথে সাথে রয়েছে আরো দেবদেবীদের মন্দির। এছাড়াও এই জায়গাটি হলো 51 সতীপীঠের এক পীঠ। তাই এখানে আসলে তোমরা সমস্ত মন্দির কিন্তু একবার অবশ্যই দর্শন করবে। এই হচ্ছে সিংহদুয়ার, আর সিংহদুয়ারের পাশেই কিন্তু রয়েছে এইখানে হচ্ছে ভিআইপি काउंटर, মানে ভিআইপি लाइन দাঁড়ানোর জন্য টোকেন। ভিআইপি लाइन का कितना प्राइस है? 300। और सावन के टाइम पे 600। 300 টাকা করে ভিআইপি লাইনের এখন, আর শ্রাবণের সময় কিন্তু 600 টাকা করে হবে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এখান থেকে ভিআইপি লাইন স্টার্ট হচ্ছে, মানে সিংহদুয়ারের পাশ দিয়ে আসলে কিছুটা আসার পরে কিন্তু এই জায়গাটা দিয়ে ভিআইপি লাইন স্টার্ট হচ্ছে। এখান দিয়ে পুরো এইভাবে আস্তে আস্তে গোল গোল ঘুরবে, যেমন পুরো ফাঁকাই আছে। এই লাইনটা কিন্তু জেনারেল লাইনে একদম মুখে, মানে মন্দিরের মুখে গিয়ে জেনারেল লাইনের সাথে মিশে যাবে। তোমরা এখানে এসে চাইলে আরতি করতে পারো বা পান্ডা ধরে পুজো করতে পারো। এখানে ভেতরে পান্ডার ব্যবস্থা আছে। পান্ডারাও, তোমরা যদি পান্ডা ধরো, পান্ডাও কিন্তু এখানে পুজো করে দেবে। প্রথমে তোমাদের আমি দেখিয়েছি আমরা একটা পান্ডা ধরে আমরা পুজো করেছি, মানে সংকল্প করে নিয়েছিলাম। তোমরা চাইলে সেটাও করতে পারো বা ডাইরেক্ট বাবার মন্দিরে গিয়ে জল ঢালতে পারো। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা চাইলে পুজো করতে পারো। প্রত্যেক কটা মন্দিরে তোমরা চাইলে কিন্তু ভেতরে ঢুকে পান্ডাকে দিয়ে পুজো করাতে পারো, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। তোমরা বাবাকে এই স্ক্রিনেও দর্শন করতে পারো। যদি ভিতরে না যেতে পারো, তোমরা এখানে দাঁড়িয়ে স্ক্রিনেও কিন্তু বাবাকে দর্শন করতে পারো। বলুন নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, श्री शिवाय नमस्तुभ्यम। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখানে পশ্চিম গেট, আর এই হচ্ছে জুতো রাখার জায়গা। এই দেখো জুতো রাখার জায়গা। এখানে কিন্তু তোমরা জুতো রেখে মন্দিরে ঢুকতে পারবে। আর এই যে এরা কিন্তু এই ভাইরা দেখতে পাচ্ছি ফটো বেচছে। কিতনা করকে বেচ रहे हैं? 20 रुपए। দোকানপাট আছে। প্যারা হচ্ছে দেওঘরের বিখ্যাত প্যারা। এই যে প্যারা দেখতে পাচ্ছ, প্যারা। আর এই বাইরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, সাথে প্যারার দোকান রয়েছে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়ার দোকান কিন্তু আছে, এবং কেনাকাটার দোকানও দেখতে পাচ্ছি এখানে রয়েছে। প্রচুর কেনাকাটার দোকান, মন্দিরের সামগ্রী কেনাকাটার দোকানও এই যে দেখতে পাচ্ছি প্রচুর আছে। আর আশেপাশে মিষ্টির দোকান তো ভরে রয়েছে, জাস্ট ভরে রয়েছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মন্দির থেকে তো আমরা বেরিয়ে গেছি। তবে মন্দিরের ভেতরে কিছু জিনিস বলতে পারিনি, সেটা এখন তোমাদের বাইরে বলবো। সেটা হচ্ছে মন্দিরের ভেতরে কিছু কিছু স্ক্যাম চলে। কি করে, এই যে ফিতেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হঠাৎ করে গায়ের মধ্যে পরিয়ে দেবে, বলতে কিছু দিয়ে দিন, মানে ভালোর জন্য কিছু দিয়ে দিন, এই একটা ব্যাপার। এরকম এই ফিতেগুলো দিয়ে দেবে, যখন তখন পরিয়ে দিতে চেষ্টা করবে। অনেক চেষ্টা করে তবু আমার গলার মধ্যে এটা পরিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে ওই কিছু 10 টাকার মতো আমরা দক্ষিণে দিয়েছি, চাইলে তোমরা পড়তে পারো। কিন্তু এরকম অনেক কিছু আছে, মানে এই হাতের তাগা, এটা আমি অবশ্য বিপদ চাইনি, এটা আমি এখান থেকে পড়িনি। হাতের তাগা তোমাদের পরিয়ে দেবে, তার জন্য কিছু দক্ষিণা, মানে দক্ষিণার জন্য প্রচুর কিছু রয়েছে। এই রয়েছে, এই তাগা রয়েছে। তোমরা মন্দিরের ভেতরে যখন যাবে, পুজো যদি করতে যাও বা পুজো নাই করতে যাও, বলবে একটু দক্ষিণে নিয়ে যাও, প্রণাম করে যাও, দক্ষিণে দিয়ে যাও। এই জিনিসগুলো কিন্তু এই মন্দিরের ভেতরে চলে, এবং অনেক মন্দিরের ভেতরেই চলে। তবে হ্যাঁ, শ্রাবণে লাখ লাখ লোকজন আছে, তখন কিন্তু ধৈর্য তোমাদের ভালোই ধরতে হবে, না হলে কিন্তু তোমরা বাবার মন্দিরে খুব তাড়াতাড়ি পৌঁছাবে না। তো যারাই শ্রাবণে আসছো, এই জিনিসটা আমাদের মাথায় রেখো। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 11:45। আর আমি এসে পড়েছি এই হোটেলের কমলা লজের রিসেপশনে, যেখানে আমরা রাত কাটিয়েছিলাম। তো এই দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদারই হোটেল। দাদার সাথে কিছু কথাবার্তা বলে নেবো আমরা এই হোটেলের সম্বন্ধে। তোমরা যদি আসতে চাও বা সামনে শ্রাবণ আসছে, তোমরা যদি এখানে থাকতে চাও, কি ব্যবস্থা আছে না আছে সমস্ত কিছু জানিয়ে দেবো। भैया आपका नाम बताइए। मेरा नाम रविराज शर्मा सर। अच्छा, ये कमला लॉज जो है, ये अगर कोई आना चाहता है तो कैसे है? सर आप जसीडी से पकड़िए, टावर चौक होते हुए श्यामगंज रास्ता में आइएगा, अंडापट्टी माँ फूलमती मार्केट बोलिएगा, कमला लॉज सामने ही दिख जाएगा आपको, फ्रंट में मछली बाजार में। टोटो आएगा क्या? हाँ सर, टोटो आ जाएगी, सब आ जाएगी। अब 4 व्हीलर की आपकी होगी तो रात में, नहीं तो दिन में ही सुबह सुबह आइएगा, जब भी आइएगा अपने सर। 4 व्हीलर होगा। यस सर। पार्किंग का पार्किंग सर सामने ही है, पर मेरे प्लॉट के सामने ही है, मेरी खुद की प्लॉट है सर।
अच्छा, ये आपका रेट क्या है अभी? सर ये मेरा 365 दिन ही 3% रहेगा 900, 4 बंदे रहेगा 1200 सर, और AC लीजिएगा तो 1600 3% पर, और आपके 4% रहेगा 2000 सर तो पर सावन मंथ। के महीने भी सेम रहेगा? यस सर, 12 महीना 365 दिन सर। 12 महीने? यस सर, पानी का बंदोबस्त है आप लोगों का? खाने का, पानी का सब कुछ है सर। आप 12 बजे चेक इन करिए दिन में, आफ्टरनून में, अगला दिन 11 बजे चेकआउट करिए सर। 11 बजे। बस सर, ठीक है, थैंक यू भाई। थैंक यू सर। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 12টা বেজে 10 মিনিট, আর আমরা এসে পৌঁছে গেছি আবার ওই অ্যাম্বার রেস্টুরেন্টে। আর এখন তো দুপুর হয়ে গেছে অলরেডি, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম একেবারে মিলটা সেরে নেবো, কারণ এরপরে আমরা যাবো হচ্ছে সৎসঙ্গ আশ্রম এবং বাসুকিনাথ ধাম। নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ মিল, যেটার দাম নিচ্ছে 160 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছ, নিয়ে নিয়েছি ভেজ মিল, যেটার দাম নিচ্ছে 160 টাকা। ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে একটা সবজির তরকারি, পনিরের তরকারি, এখানে হচ্ছে স্যালাড, একটা মিষ্টি, এই রয়েছে লঙ্কা, আর রয়েছে আচার। না দিখনা চাই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, মানে দুপুরে খাওয়া দাওয়ার একবারে সেরে নিলাম। আর এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সৎসঙ্গ আশ্রম কীভাবে যাব সেটা দেখতে হবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে টাওয়ার চকের সামনে, ওখান থেকেই দেখব যে সৎসঙ্গ আশ্রমটা আমরা কীভাবে যেতে পারি বা কেমন কী খরচা আছে, সেটা সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করে নিও। বন্ধুরা এই দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে টাওয়ার চকের সামনে, আর টাওয়ার চকের ঠিক এই পাশটাতেই দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটো। আমরা এখান থেকে টোটো বুক করে নিচ্ছি, যাচ্ছি সৎসঙ্গ আশ্রম। যাওয়া আসা দুটো মিলিয়ে আমাদের একসাথে টোটাল পড়ছে 100 টাকা রিজার্ভে। বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে সৎসঙ্গ আশ্রম। সময় লাগলো 10 মিনিট মতো টাওয়ার চক থেকে সৎসঙ্গ আশ্রম আসার জন্য। এখন তো আপাতত বন্ধ হয়ে গেছে, এখন ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে 12টা বেজে 50 মিনিট। আর এই মন্দির খোলে সকালবেলা 5টার সময় ভোরবেলা, আর বন্ধ হয়ে যায় দুপুর 12টার সময়। আবার খোলে 3:30টার সময় বিকেলবেলা, আর বন্ধ হয় হচ্ছে রাত 8:30। কিন্তু আমি আগে এসেছি, কারণ আমি এই গুরুদেবেরই শিষ্য, তো সেই জন্য আমি আগে এসেছি। তখন আমি ব্লগ করতাম না, এখন ব্লগ করছি, এই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে। তোমরা যদি বৈদ্যনাথ ধামে আসো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, বেশ ভালো। আশ্রমের ভেতরটাও খুব সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগে আর কি। এখানে একটা শান্ত পরিবেশ, এবং প্রার্থনার সময় কিন্তু আমরা যারা গুরুদেবের শিষ্য থাকি তারা কিন্তু প্রার্থনার সময় এখানে এসেই যারা আসি এখানে এসে প্রার্থনা করি। সে যেখানেই থাকি না কেন এখানে এসে প্রার্থনাটা করি। খুব ভালো ভেতরটা। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, ভেতরে কিছু এমনি তো দেখাতে পারতাম না। যারা অনুকূল ঠাকুরের শিষ্য আমার চ্যানেল দেখছো এখন, তাদের সবাইকে জয় গুরু। দেখতে পাচ্ছ এই পেছনে এটা হচ্ছে আনন্দবাজার, মানে দেওঘরে এখানে খাওয়া দাওয়ার কিন্তু খুব ভালো বন্দোবস্ত। মানে এখানে এসে তোমরা পাত পেরে খেতে পারবে একদম ফ্রিতে দুবেলা, মানে দুপুরবেলা রাত্রিবেলা দুবেলা। কিন্তু এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু এই আনন্দবাজারে খায়, খুব ভালো পরিষেবা। আমি আগে খেয়েছি, আজকে খাওয়ার সময় নেই তাই জন্য খেতে পারলাম না, বাট এই আনন্দবাজারে কিন্তু প্রচুর মানুষজন রোজ দুবেলা পাত পেরে খেতে পারে। বন্ধুরা এখানে কিন্তু তোমরা যারা শিষ্য আছো গুরুদেবের, তোমরা জানোই যে এখানে কিন্তু গুরুদেবের যারা শিষ্য থাকে STPT স্লিপ দেখালে ওখানে কিন্তু থাকার বন্দোবস্ত একদম ফ্রিতে করে দেওয়া হয় এখানে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ইন্টারস্টেট দেওঘর বাস টার্মিনাল। এখান থেকে আমরা যাব হচ্ছে বাসুকিনাথ। আমাদের টোটো দাদা বললো নাকি বাসে করে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো এবং একটু কম প্রাইস নেয়। এই হচ্ছে আজকে আমাদের বাস, এই বাসটাই যাবে হচ্ছে বাসুকিনাথ। আমরা তো বাসে উঠে পড়েছি, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 1টা বেজে 40 মিনিট দুপুরবেলা। আর আমাদের বাস এই জাস্ট ছাড়লো, মানে মোটামুটি ফাঁকা ফাঁকাই বাস রয়েছে। যাই না এখন বাসুকিনাথ যাওয়া অবধি। বাসুকিনাথ তো দুমকাতে, আর বৈদ্যনাথ হচ্ছে দেওঘরে, দুটো আলাদা আলাদা জায়গা। তো মোটামুটি 45 কিলোমিটার যাত্রাপথ আছে, আর সময় লাগবে এখানে যারা বলছে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো দেওঘর বাস স্ট্যান্ড থেকে বাসুকিনাথ যাওয়ার জন্য 70 টাকা করে, পার হেড 70 টাকা করে নিয়েছে বাসে। আর যদি তোমরা অটো যেতে চাও, যেটা আমি এখানে জানলাম 80 টাকা করে নেয় শেয়ারে। রিজার্ভে হলো সেটা তো বেশি হবে স্বাভাবিক। তবে বাসে আমার তো জার্নিটা ভালোই লাগছে, 70 টাকায় চলে যাই বাসুকিনাথ। বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা বাস থেকে নামলাম, নামার সাথে সাথেই পেয়ে গেছি টোটো। কিতনা করকে হ্যাঁ মন্দির? 10 রুপয়ে। আমাদের দেওঘর বাস স্ট্যান্ড থেকে বাসুকিনাথ আসতে একদম পাক্কা 1.5 ঘন্টা সময় লেগেছে। যেহেতু 45 কিলোমিটার রাস্তা, আর মাঝখানে দেখলাম অনেক জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, মানে 2 ওয়ে হচ্ছে, 1 ওয়ে থেকে 2 ওয়ে হয়ে যাবে, দুটো লেন তৈরি হচ্ছে। পরবর্তীকালে যখন আসবো তখন হয়তো আরও তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো, সেই জন্য একটু টাইম লেগেছে। শ্রাবণ মাস একদম দোরগোড়ায়, আর এই যে ধরছে বাবার আশীর্বাদ। বাবা কিন্তু আশীর্বাদ দিতে শুরু করে দিয়েছে অলরেডি। শ্রাবণ মাস একদম সামনে,
আর আমরা এখন আছি হচ্ছে বাসুকিনাথ ধামে, এসে পৌঁছে গেছি, মন্দিরে যাব ভেতরে। আর এই বাইরে দেখতে পাচ্ছি শ্রাবণ মাসের জন্য খুব জোর কদমে মানে কাজকর্ম চলছে। এইসব জায়গাগুলো দেখছি সব প্যান্ডেল করে দিচ্ছে, যারা আসবে বাবার মাথায় জল ঢালার জন্য তাদের যাতে কোনো সমস্যা না হয়। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 3:40। দেখতে পাচ্ছ বাবা কিভাবে আশীর্বাদ দিচ্ছে বৃষ্টির মাধ্যমে। এ হচ্ছে বৃষ্টি না, এ হচ্ছে বাবার আশীর্বাদ। আর আমরা চলে এসেছি বাসুকিনাথ ধাম। বলা হয় যে বৈদ্যনাথ ধামে আসলে নাকি বাসুকিনাথ ধামকেও আসতে হয়, মানে দুই বাবাকেই দর্শন করতে হয়, তবেই নাকি দর্শন সম্পন্ন হয়। তাই চলে এসেছি। আর বলা হয় বৈদ্যনাথ বাসুকিনাথ নাকি দুই ভাই, তাই দুজনকে একসাথে দর্শন করতে হয়। এই সামনেই রয়েছে দেখতে পাচ্ছ ফুলের দোকান, 20 টাকা করে ফুল। জল কিতনা গায়ে? আচ্ছা 20 টাকার জল, 20 টাকার ফুল। আর এই দোকানে ফুল নিলে বা জল নিলে তোমরা কিন্তু এখানে জুতো রাখতে পারবে। আমরা এখানে জুতো ছাড়লাম। আর এই হচ্ছে বাবার দরবার। চলো বাবার দরবারে যাওয়া যাক ভেতরে। এখানে একটা জিনিস আমি ফেস করলাম, ঢোকার সাথে সাথেই পান্ডাগুলো কি করছে যে বেশি টাকা দাও ঢুকিয়ে দেবো ভেতরে। এই জিনিসটা কিন্তু এখানে চলছে। তোমাদের বলে রাখলাম যে খুব সাবধান এদের থেকে, কোনোভাবে সময় থাকলে এদের খপ্পরে পড়বে না। আর যদি না যাও না তাহলে কিন্তু উল্টো পাল্টা বলবে। একদম কান দেওয়ার দরকার নেই, সোজা লাইনে চলে যাও। বন্ধুরা এই দেখতে পাচ্ছ পুরো মন্দির চত্বর। আর এই মন্দির চত্বরের ভেতরে রয়েছে এখানে প্রচুর ডালার দোকান, জলের দোকান। তোমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে ডালা জল কিনতে পারো। বেশ বড় জায়গা, এখন তো মোটামুটি ফাঁকাই আছে। আর এখানে দেখতে পাচ্ছি এরকম এই যে মন্দির, বাবার মন্দির, বাসুকিনাথ বাবার মন্দির, আর ওইদিকে হচ্ছে পার্বতী মাতার মন্দির। দুটোই আমাদের দর্শন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর আশেপাশে কিন্তু প্রচুর দেবদেবীদের মন্দির আছে, যেরকম বৈদ্যনাথ বাবার মন্দিরে আছে সেরকম এখানেও কিন্তু প্রচুর দেবদেবীদের মন্দির রয়েছে। আর এই পাশে দেখছি বসারও ব্যবস্থা রয়েছে, মানে এখানে ঢুকে তোমরা একটু বিশ্রাম নিতে পারো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু এখানেও আছে, মানে এখানেও তোমরা ফটোগ্রাফি করতে পারো। এই দাদার থেকে 20 টাকা থেকে শুরু হচ্ছে ছোট ফটো, তারপর 50 টাকা, তারপর 100 টাকা। চাইলে বাসুকিনাথ আসলেও কিন্তু তোমরা এই দাদার থেকে ফটো তুলতে পারো। নর্মাল টাইমে ভিআইপি লাইন লাগে না, যেহেতু তেমন ভিড় বাসুকিনাথ ধামে থাকে না। আর শ্রাবণ মাসে ভিআইপি লাইনের ব্যবস্থা হয়, সেখানে 300 টাকা লাগে। আর তার সাথে একটা পান্ডা যায়, সেই পান্ডাকে তোমরা নিজেদের মতো যতটা সম্ভব পারবে দক্ষিণা দিতে পারো। তবে শ্রাবণ মাসে কিন্তু ভিআইপি লাইনের ব্যবস্থা আছে। ভেতরে 10 মিনিট তোমায় দর্শন করাবে, পুজো করাবে, সংকল্প করাবে, সমস্ত কিছু হয়ে যাবে। 300 টাকা প্লাস দক্ষিণা তোমায় দিতে হবে। এখন সময় হচ্ছে বিকেল 4:45। আর আমরা বেরিয়ে পড়েছি বাসুকিনাথ ধাম থেকে দেওঘরের উদ্দেশ্যে, মানে জ্যাসিডি স্টেশনের উদ্দেশ্যে। আজকে রাতেই আমাদের ট্রেন আছে রাত 9:25-এর মিথিলা এক্সপ্রেস, যেটা করে আমরা বাড়ি ফিরবো। আর নিচে হচ্ছে অটোতে শেয়ারে যাচ্ছি, পার হেড 70 টাকা করে পড়ছে জ্যাসিডি যাওয়ার জন্য। বন্ধুরা যেতে যেতে এসে গেছি হচ্ছে পেরার দোকান। এটা হচ্ছে বিখ্যাত পেরার দোকান, আমাদের অটো দাদা দাঁড়ালো। আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে পেরা, এই যে দেখতে পাচ্ছ। দু রকম কোয়ালিটি আছে, একটা হচ্ছে 350 1 কেজি, আর একটা হচ্ছে 400। 350টাই নিয়েছি আমি, হাফ কেজি নিয়েছি। তোমরা যদি আসো দেওঘরে আসলে কিন্তু অবশ্যই পেরা নিও, কারণ দেওঘরের সব থেকে প্রসিদ্ধ মিষ্টান্ন হচ্ছে এই পেরা। বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি জ্যাসিডি স্টেশন। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত 8:25। তো চলো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু। আর যারা দেওঘরে আসছো এই শ্রাবণে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর যদি কিছু এক্সট্রা কিছু জানার হয় তাহলে আমাকে অবশ্যই বলতে পারো কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটি শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও এবং অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, হর হর মহাদেব।